দর্শক শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম। দূর দূরান্তে আশেপাশে বন্ধু বান্ধব যে যেখানেই থাকুন, আমার প্রাণ ঢালা অভিনন্দন গ্রহণ করুন। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নিউ ইয়র্ক থেকে আমি সাইদুল বাকিন। আজ আপনাদের সামনে আমি আরেকটি নতুন টপিকস নিয়ে উপস্থিত হলাম। প্রেক্ষাপটটা এরকমই, রাজনৈতিক প্রেক্ষাপট। যেমন দেখুন, আহ, আহ, একটি দেশের রাষ্ট্রপ্রধান অথবা একটি দেশের যারা নেতৃত্ব দিয়ে থাকেন, তারা যদি সঠিক ও সুন্দরভাবে সেই দেশটাকে নিয়ন্ত্রণ করতে চান, তাহলে তা সম্ভব। দেখুন, একটি প্রেক্ষাপটটা এরকম, গুলশান থানার ডিসি গাড়ি তল্লাশি করার কারণে তাকে বদলি করা হয়েছে। আপনি একবার ভাবুন তো, আইন শৃঙ্খলা বাহিনী যখন তার দায়িত্ব পালন করবেন, ডিফেন্স ফোর্স যখন তার ডিফেন্সিভ কর্মকাণ্ডে নিয়োজিত থাকবেন, তারপর সরকারের বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা সৎ এবং সম্মানের সহিত যখন তার দায়িত্ব পালন করতে চাইবেন, সেখানে যদি কোনো হস্তক্ষেপ করা হয়, হস্তক্ষেপটা এমনই অবৈধ হস্তক্ষেপ, যে হস্তক্ষেপের মধ্যে অর্থাৎ কোনো বৈধতা থাকবে না, সেই হস্তক্ষেপগুলো আসলেই করা সমীচীন নয়। দেখুন, গুলশান থানার যে ডিসি মহোদয়, তিনি মনে হয়েছিল যে আমি গাড়িটা তল্লাশি করে দেখি এটার ভিতরে কোনো কিছু আছে কি না, সাসপেক্টেড বা কোনো কিছু না থাকলে উনি সম্মানসহিত গাড়িটা ছেড়ে দিবেন। এই যে ওনার কাছে ফোন কল আসলো, হুমকি দুমকি শুনতে পেলেন, এইভাবে কি দেশের পরিবর্তন করা সম্ভব? আপনারা হয়তো ভাবতে পারেন আমি হয়তো আজকে অন্য রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট বলেই আজকে যারা আমাদের অপোজিশন বা যারা নতুন ক্ষমতায় আসছেন, তারা হয়তো এই দায়িত্বে অবহেলা করছেন বা তারা তাদের সাথে রিলেটেড যে আইনশৃঙ্খলা বাহিনী তারা এই আচরণ করছে বলে আমি তার বিরোধিতা করছি। তা আসলে সঠিক নয়। যেমন আমি আমার পার্সোনাল ওপিনিয়নটুকু আপনাদের সামনে উপস্থাপন করি। আপনি জানেন, সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী এবং ৬৯-এর গণ অভ্যুত্থানের মহানায়ক জননেতা তোফায়েল আহমেদ একবার বাংলা মোটর দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে এক পুলিশের কর্মকর্তা গাড়িটা থামিয়ে ড্রাইভারকে বললেন, আমি কাগজপত্র দেখতে চাই। ওই সময় সম্মানিত তোফায়েল আহমেদ মহোদয়, উনি গাড়িতে বসা ছিলেন, কিন্তু উনি কোনো রেসপন্স করছেন না। উনি ভাবছেন আইনশৃঙ্খলা বাহিনী যদি মনে হয় আমার কাগজপত্র দেখার ইচ্ছা, অবশ্যই দেখতে পারে। তো ড্রাইভার সব বের করে দেওয়ার পরক্ষণেই দেখা গেল যে ইন্স্যুরেন্সের মেয়াদ ২ দিন আগে পূর্ণ হয়ে গিয়েছে। তো তখন সে কনস্টেবল কাগজপত্র নিয়ে ছুটে একদিকে চলে যাচ্ছেন। তো ড্রাইভার রিকোয়েস্ট করেছেন যে স্যার আমি কাগজ ঠিক করে নেব। ওনাকে অনুমোদন দেওয়া হলো না, কাগজপত্র নিয়ে চলে গেলেন। তো ছুটে গেলেন এক সার্জেন্টের কাছে বাংলা মোটরে। সে সার্জেন্ট দূর থেকে এসে জিজ্ঞাসা করলেন, আপনার গাড়িতে কি আপনি একা নাকি আপনার মালিক মহোদয় আছেন বা যিনি বসে? জানালার গ্লাস খোলার পরক্ষণই দেখতে পারলেন তোফায়েল আহমেদ বসে আছেন। তাৎক্ষণিকভাবে স্যালিউট দিয়ে বললেন, স্যার আই এম সরি স্যার, প্লিজ কাগজগুলো আমি নেওয়ার জন্য দুঃখিত। তাৎক্ষণিকভাবে সম্মানিত সাবেক ও শিল্পমন্ত্রী জনাব তোফায়েল আহমেদ বলেছিলেন, যেহেতু আপনি এখানে ইন্স্যুরেন্সের ডেট ফেল দেখতে পেয়েছেন, আপনি মামলা করুন। কারণ এটা সঠিক এবং সুন্দর সময়ে কেন আমার ড্রাইভার সেই ইন্স্যুরেন্সটা কমপ্লিট করে নাই, এই জন্য আপনাকে মামলা করতে হবে। অনেক প্রেশার দেওয়ার পরেও তিনি বারবার সরি বলছেন, তিনি বারবার বলছেন স্যার প্লিজ আপনি এটা করে নেবেন। তারপরে প্রেশার দিয়ে তিনি বলেছিলেন, তুমি মামলা করতে বলছি, মামলা করো। কারণ আমার গাড়িতে কেন ইন্স্যুরেন্সের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, আমরা সঠিক সময় করিনি। এটা মিথ্যা বলছি না, এটা একদম সত্য ঘটনা। যেহেতু আমি ওনার পরিবারের একজন সদস্য, আমি সংশ্লিষ্ট ওনার ফ্যামিলির সাথে, এই ঘটনাটা আমি শোনার পর ওনার প্রতি আমার যে রেসপেক্ট, ওনার প্রতি যে আমার যে কী বলবো, যে আমার বিনয় এত বেড়ে গেল, এটা আমি কখনো ভাষায় প্রকাশ করতে পারবো না। তাহলে আমাদের দেশে আমি আপনারা রাজনৈতিকভাবে যে যতই ক্ষমতাধর হয়ে থাকি না কেন, আইন শৃঙ্খলার ক্ষেত্রে, নিয়ম নীতির ক্ষেত্রে, আভিজাত্যের ক্ষেত্রে আমরা যদি সম্মানের সহিত সব কিছু পালন করি, দেশের মানুষের কল্যাণের কথা ভেবে কাজ করি,
এবং সব কিছু নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত করার চেষ্টা করি, সত্যিকারের অর্থে আমরা একটু সুন্দর পরিবার, সুন্দর সমাজ এবং সুন্দর রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে পারবো এবং তৈরি করতে পারবো। আমরা যে যেখানেই থাকি না কেন সম্মানের সহিত যার যার অবস্থান থেকে আমরা পজিটিভ কর্মকাণ্ড সম্পন্ন করে পজিটিভলি দেশটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব এবং দেশের কল্যাণের জন্য চিন্তা করব। আরেকটি সুন্দর টপিকস নিয়ে আসার আগ পর্যন্ত যে যেখানেই থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।